বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও, শতকর অধ্যায় থেকে অত্যন্ত কনসেপচুয়াল ভিডিও। একটা অঙ্ক শিখলে অনেক অঙ্ক করা যায় এবং অঙ্ক দেখলে অঙ্কের উত্তরে পৌঁছানো সম্ভব, কিন্তু কনসেপ্ট যার জানা আছে সেই পারবা, যার জানা নেই সে পারবে না। চলো কনসেপ্ট নিয়ে অঙ্ক শিখি। প্রথমে অঙ্কটা বলা আছে যে কত টাকার 75% সমান 100 টাকা। তো কত টাকার 75% সমান 150 টাকা আমাদের তো জানা নেই। তাহলে আমরা এই কত সমান, এই কত মানে কি, কত মানে আমরা জানি না, তাই আমরা কত সমান ধরে নিলাম ক, মানে কত টাকার বলেছে, এই জন্য আমরা কত টাকার সমান কিছুই জানি না। ঘোড়ার ডিম কি হাতের ডিম কি মুরগির ডিম আমরা কিছুই জানি না, তবে এই জন্যে কত সমান আমরা ধরে নিলাম ক। আর এই টাকার, টাকার এই যে টাকার সঙ্গে র যুক্ত আছে না, এই র সমান কি, এই টাকার মানে এই র সমান হচ্ছে গুণ। টাকা এর, কত টাকা এর মানে গুণ। আর এই 75% সমান কি, 75% সমান হচ্ছে, আমরা জানি কোনো কিছু পার্সেন্ট দিলে 6% সমান 6/100। তাহলে 75% সমান কত, 75/100 কেমন, ইকুয়াল 150। 150। তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করে নিলাম। আমরা পড়লাম, পড়তে পড়তে একটা সমীকরণ তৈরি করে নিলাম। তাহলে আমরা সমান সমান থাকলে, সমান সমান থাকলে আমরা কেন বা লিখি, অঙ্কের শেষে বুঝতে পারবো কেন বা লিখি। তাহলে আমরা এখানে পেলাম কি, এখানে একটা সমীকরণ পেলাম ক, এই যে গুণ 75/100 ইকুয়াল 150। এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম অঙ্কে পড়ার মাধ্যমে। কেমন, এদিকে লিখতে হয় বা, কেন বা লিখতে হয়, মাঝখানে সমান চিহ্ন আছে। আমরা যেহেতু কত সমান ক ধরেছিলাম, তাহলে আমাদের ক এর মানটা এখান থেকে বের করতে হবে। ক এর মানটা যদি আমরা এখান থেকে বের করি, ক আমাদের হাতের বাম সাইডে রাখতে হবে, সবগুলো আমাদের ডান সাইডে দিতে হবে। ইকুয়াল, ওই পাশে যখন যাব ওই পাশের সংখ্যাটা আমরা নিয়ে নেব। ওই পাশের সংখ্যাটা কত, 150। এই পাশে 75/100 কি গুণ, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 75/100 ইকুয়াল 150। আমরা জানি কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে, কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে লব এবং হরযুক্ত ভগ্নাংশযুক্ত রাশির ভাগ করা যায় না। তাই আমরা এই ভাগটাকে আমরা যখনই গুণ করব, অঙ্কের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী 100টা চলে যাবে উপরে, নিচে চলে আসবে 75। কেমন, তাহলে আমরা এটা কাটাকুটি করতে পারি। এটাকে আমরা কত দিয়ে কাটাকুটি করতে পারি, আমরা যদি এটাকে 25 দিয়ে কাটাকুটি করব, আমরা এই সংখ্যাটা উপর আর নিচকে 25 দিয়ে কাটাকুটি করে হলে 3 25 75, 3 3 25 75, 3 25 75। এটা কি করে করবো, এটা কি করব, 4 25 100, 4 25 100 কাটলো। তাহলে উপরে থাকলো 3, উপরে থাকলো 4, নিচে থাকলো 3। আবার এই 3, এই 3 কাটলাম, 3 5 15 আর একটা শূন্য, মানে 3 50 150। তাহলে ফাইনালি নিচে আর কিছু থাকলো না, থাকলো কি উপরে এই 4 থাকলো। তাহলে 50 গণিত 4, তাহলে 4 5 20 আর এই শূন্য আছে, মানে 200। এই যে, তাহলে অঙ্কতে আমরা যে পড়েছিলাম যে কত টাকার 75% সমান 150, এই যে 200 টাকার 75% সমান 150। আদৌ কি 200 200 টাকার 75% কি সমান হয়? এই মাঝখানে সমানটা মানে কি আমি বলেছিলাম বা লিখতে হবে। তাহলে এখানে কয়ের মান বেরিয়েছিল কত, 2। তাহলে এই 200 টাকার, এই 200 টাকার 75% সমান 150। দেখে নাও কিভাবে হয়, সারা জীবন মনে রাখবে। 200, 200 এই টাকার মানে কত গুণ, আর 75% মানে কত, 75/100 সমান, এটা কত, 150 ছিল। আমরা অঙ্কটা টেস্ট করছি, অঙ্কটা তো আমরা করলাম, অঙ্কটা যে হলো আমরা বুঝবো কিভাবে, কোন টেকনিক নেব। তাহলে আমরা যে 200 টাকা বেরোলো, আমাদের উত্তরটা বেরোলো, সেই উত্তরটার সাথে আমরা এটা একটু টেস্ট করে নিচ্ছি যে আদৌ কি এই টাকাটা সমান এই টাকাটা 150 টাকা হয়। তাহলে আমরা কি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তাহলে ফাইনালি এখানে কি থাকলো, এখানে থাকলো 75 আর এখানে থাকলো 2, নিচে কেটে গেছে, নিচে 1 আছে, নিচের 1-এর কোনো দাম নেই। তাহলে 75 গুণ 2
সমান সমান 150, 75 দোকানে কত? 150, 150 সমান 150। আমরা টেস্ট করে দেখলাম যে না 250 টাকা 75%, 150 সমান 150। আর অঙ্কটা মিলল, দুই দিকের পাল্লাটা সমানভাবে, দুই দিকের পাল্লাটা সমান হয়ে গেল। অতএব আমরা বুঝলাম যে অঙ্কটা আমাদের কি হলো, কেমন? দুই দিকের পাল্লাটা আমাদের সমান। বুঝে ফেললাম যে সমান সমান কেন আমরা বা লিখি। অতএব এই যে 150 বা 150, এই জন্যে আমরা লিখি এইদিকে সমান সমানটা সমান, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা এই জন্যে এই সাইডে বা লিখি, বা এটা বা ওটা। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।